The ball in Brighton's net again. Cole Palmer. পালমারের ফুটবল ক্যারিয়ারটা খুব ছোট কিন্তু অদ্ভুত। ফিল ফোডেনের জন্য হারিয়ে যেতে বসেছিলেন এই তারকা। তার জন্ম ইংল্যান্ডের ম্যানচেস্টারে। ছোটবেলা থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান সে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাকে নিয়ে গেছে ম্যানচেস্টার সিটিতে। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা তরুণ কোল পালমার। অনেকেই হয়তো তাকে প্রিমিয়ার লিগের সেরা ফুটবলারও বলবেন। পালমার নিজের ব্যাচের সবচেয়ে ট্যালেন্টেড প্লেয়ার ছিল, কিন্তু যতদিনে পালমার নিজেকে মেলে ধরতে শুরু করেছেন ততদিনে একই ধাঁচে খেলা ফিল ফোডেন ম্যানচেস্টার সিটিতে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। এছাড়াও তখন সিটির রাইট উইংয়ের রিয়াদ মাহরাজদের মতো অভিজ্ঞ প্লেয়ার ছিল, তাদের কাছে হার মানতে হয় পালমারের। তাই ট্রেবল জিতেও গেম টাইমের অভাবে ম্যানচেস্টার ছাড়তে হয় তাকে। উঠতে থাকা ম্যান সিটি ছেড়ে পালমার যোগ দেন ধুঁকতে থাকা চেলসির দলে। চেলসি তখন ইউরোপিয়ান কোনো কম্পিটিশনে অংশ নিতে পারেনি। চেলসি হয়তোবা সেইবার রেলিগেশন জোনেই থাকতো, কিন্তু একজনের কারণে সেই সিজন চেলসি পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে থেকেই শেষ করে। ইনস্ট্যান্ট গেম চেঞ্জিংয়ের ইম্প্যাক্ট কাকে বলে, সিজনের বেস্ট সাইনিংয়ের সংজ্ঞা কি, এসব প্রশ্নের উত্তর সে দিয়েছিল সেইবার। প্রিমিয়ার লিগে করেছিলেন 22 গোল ও 11 অ্যাসিস্ট। একসময় মনে হচ্ছিল হালান্ডের হাত থেকে গোল্ডেন বুট অ্যাওয়ার্ডটি ছিনিয়ে নেবে। শেষমেশ সেটা হয়নি, কিন্তু প্রিমিয়ার লিগে সেরা তরুণ ফুটবলারের অ্যাওয়ার্ড জিতে সে। এরপর নিজের পারফরমেন্স দিয়ে ইংল্যান্ডের ইউরো দলে জায়গা করে নেন তিনি। ইউরোর দলে থাকলেও একটা ম্যাচেও স্টার্টিং লাইন আপে ছিলেন না পালমার। এর খেসারত দিতে হয় ইংল্যান্ডকে, ফাইনালে হারতে হয় তাদের। এরপর সমালোচনার তীর বিদ্ধ হয়ে ইংল্যান্ডের কোচের চাকরি ছাড়েন গ্যারেথ সাউথগেট। আশানুরূপ ইউরো না কাটলেও দমে যায়নি পালমার। নতুন সিজনে আরও নিখুঁত, আরও ভয়ঙ্কর হয়ে ফিরে এসেছে সে। চলতি সিজনে প্রিমিয়ার লিগে 6 ম্যাচে 6 গোল ও 4 অ্যাসিস্ট। বয়স মাত্র 22, কিন্তু দেখে মনে হয় এক দশক ধরে টপ লেভেলের প্রফেশনাল ফুটবল খেলছে। যাতে ইংলিশ, কিন্তু ফুটবলটা খেলে ল্যাটিন ছন্দে। সাম্ভা কিংবা ট্যাঙ্গোর অপূর্ব মোহনীয়তাকে টক্কর দিয়ে ফেলে। বডি ফেইন্ট, নাটমেগ, ড্রিবল, ডাবল রুলেট, লাইন ব্রেকিং, থ্রু পাস কিংবা শর্ট পাস, কি নেই ছেলেটার অস্ত্রাগারে। কোল পালমার গত 1 বছরের বেশি সময় ধরে চেলসিতে যেভাবে কনসিস্টেন্টলি পারফর্ম করছে, তাতে তাকে সুপারম্যান বললেও বাড়িয়ে বলা হবে না। চেলসিতে ইডেন হ্যাজার্ডের পর এমন গেম চেঞ্জার আর আসেনি। চেলসি যখন লিগে স্ট্রাগল করছিল গত সিজনে, তখন পালমার একাই অনেকগুলো ম্যাচের রেজাল্ট চেঞ্জ করে দিয়েছে। এই সিজনে পালমার গত সিজনের মতো অ্যাটাকিং ফ্রিডম পায়নি শুরু থেকে, কিছুটা নিচে নেমে খেলতে হয়েছে। গত ম্যাচে চেলসির গোলকিপার সানচেজের ভুলে পিছিয়ে যাওয়ার পর আবার পালমারের গোলের সমতা লিড নেয়া। 10 মিনিটের মধ্যে হ্যাটট্রিক কমপ্লিট। এরপর ফার্স্ট হাফ শেষ হওয়ার আগেই 4 গোল। ফলে প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ফার্স্ট হাফেই 4 গোল দিয়েছে। আবার চেলসির হয়ে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ 3টি হ্যাটট্রিক করা প্লেয়ারও এখন পালমার, তাও মাত্র 39 ম্যাচ খেলে। এছাড়াও গত 2 মৌসুমে প্রিমিয়ার লিগে সবথেকে বেশি গোল কন্ট্রিবিউশন পালমারের, 42 গোল অ্যাসিস্ট তার। দ্বিতীয় স্থানে 39 গোল অ্যাসিস্ট নিয়ে আছে ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড। বলা চলে চেলসির 1 বিলিয়নের বেশি খরচ করে বানানো দলকে একাই টিকিয়ে রেখেছেন এই পালমার। এত টাকা খরচ করে যদি পালমারকে না কিনত তারা, তাহলে আজকে তাদের বেহাল দশা হতো। চলতি মৌসুমে ইউরোপা কনফারেন্স লিগ খেলছে চেলসি, কিন্তু তাদের কনফারেন্স লিগের দলে নেই পালমার। লন্ডন ভিত্তিক এক সংবাদ মাধ্যম দাবি করেছে কোল পালমার কনফারেন্স লিগ খেলার জন্য টু মাচ বেটার বা অতিরিক্ত ভালো। কথাটি কিন্তু ভুল নয়।